মধুপুরের সবচাইতে সুন্দর রাস্তা বলা যায় এই রাস্তাটাকে। আসলে সুন্দর বলতে এই জন্যই যে রাস্তাটা হচ্ছে মূলত পাহাড়ের ভিতর দিয়ে, দুই পাশে গজারি গাছ, গজারির গাছের বাগান। বাগান না তো, আসলে এটা জঙ্গলই বলা যায়। গজারি আছে, তারপর আপনার বেত। আসলে এরকম রাস্তাগুলোই কিন্তু সবার ভালো লাগে, বেশি করে যারা প্রকৃতি প্রেমিক আছে তারা আসলে এরকম রাস্তায় ভালোবাসে, এরকম রাস্তায় চায়। তো আমার কাছে মূলত এরকম রাস্তায় ভালো লাগে। খুঁজে খুঁজে আমি আসলে এরকম রাস্তায় বের করে এরকম রাস্তার ভিডিও নেওয়ার চেষ্টা করি। আর এরকম রাস্তা দেখলে মনে হয় যে না, বারবার যাই, এই রাস্তায় যাই। কেননা এখন তো আমরা আসলে রাস্তার দুপাশে গাছপালা তো দেখিই না। কেননা রাস্তার কাজ করতে করতে এমন একটা পর্যায়ে আসছে যে এখন আর রাস্তার দুপাশে এই গাছপালা দেখা যায় না। তো কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু বলতে আমাদের মধুপুরের এই ঘরের ভিতরেই আছে। কিন্তু যেভাবে আসলে মধুপুরে বন উজাড় চলতেছে, এগুলো আর কিছু কয়েক বছর পরে আসলে এগুলো থাকবে না। কেননা এই যে আমার এই বাম পাশে দেখেন, এইদিকে এই যে দেখতেছেন আপনার আনারসের বাগান করছে, এখানে মূলত পুরোটাই ছিল আপনার জঙ্গল। এই গজারি বনে একদম ভরপুর ছিল। এই যে আপনার ডান পাশে যেরকম দেখতেছেন, সেম আপনার এই বাম পাশে এরকমই ছিল। কিন্তু দেখেন গাছপালা কেটে একদম বন উজাড় করে চাষাবাদ করতেছে। তো আর কয়েক বছর গেলে আসলে মধুপুরের ঘরের যে ঐতিহ্য, যে গাছপালা গজারি বন, এটা আর থাকবে না, এটা একদম টোটালি উঠে যাবে। শুধু নামে থাকবে মধুপুর গড়, কিন্তু কাজে শুধু থাকবে দেখবেন যে আনারসের বাগান, কলা, এইসবই। গজারির বন আর পাবেন না। এটা আসলে আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা আমরা শেষ প্রজন্ম যারা এই গজারি বনটা দেখতে পারতেছি, তারপর আর কেউ দেখতে পারবে না। এই দেখেন এখন আমার দুই পাশেই দেখেন, এই দুই পাশেই আমি যখন এদের দিকে আসতাম দুই পাশেই ছিল একদম জঙ্গল। এদিক দিয়ে যাইতে ভয় পাইতো মানুষ। আর এখন দেখেন একদম গাছপালা কেটে সব পরিষ্কার। আর আনারসের বাগান, যে যার মতো পরিষ্কার করে নিয়ে প্লট নিয়ে যার যার মতো আসলে আবাদ করতেছে। বিষয়গুলো খুবই দুঃখজনক, কিন্তু আসলে কিছু করার নাই আমাদের।